মালদা জুড়ে অনিয়মের বাসা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অসংখ্য লজ ও হোটেল। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই কোনো অনুমোদন। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় চলছে লজ, হোটেল, গেস্ট হাউস। মালদা মকদমপুর সহ একাধিক এলাকায় বড় বড় নার্সিং হোম রয়েছে, আর তার আশেপাশের বাড়িগুলি রাতারাতি তৈরি হয়ে গিয়েছে গেস্ট হাউসে। চিকিৎসার জন্য আসা রোগীর আত্মীয়দের ভাড়া দেওয়া হচ্ছে, কোনটা দোতলা, কোনোটা আবার তিনতলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপন সিলিন্ডার থাকলেও তার মেয়াদ উত্তীর্ণ, নেই দ্বিতীয় কোনো সিঁড়ি। আর কোনো কারণে যদি আগুন লাগে, স্বাভাবিকভাবে কি হতে পারে? তারাপীঠ থেকে কলকাতা, পরপর ঘটনার পরও কোনো হেলদোল নেই প্রশাসনের। কি কি পারমিশন আছে আপনার? পলিউশনের আছে, তারপর পলিউশনের ছিল, এখন আর দিচ্ছে না পলিউশন, যেহেতু কম ঘর আমার দিচ্ছে। আর ফায়ারের আছে, যেটা গ্যাস আছে, এটাতে আপনার দেখা যাচ্ছে যে এটা ডেট পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে বলতে আপনার আমি এর মধ্যে লক্ষ্য করিনি, ওটা 3 মাস মতন আপনার ইয়ে হয়েছে। আমার এখানে ট্রেড লাইসেন্স আছে, তারপর হচ্ছে ফায়ার লাইসেন্স আছে, তারপর হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটির পারমিশন আছে। ফায়ার এনওসি আছে? ফায়ার বলতে এমনি আমাকে একটা কাগজ দিয়ে গেছে। কে দিয়েছে? মানে যে সিলিন্ডার দিয়েছে। না, আগুন লাগলে কি হবে তাহলে? এখন যদি আগুন লাগে, ধরেন সিলিন্ডার আছে আমাদের। আপনি ইয়ে করেন, আপনার ওটা অডিট করেন? আমাদের তো ছোট গেস্ট হাউস, আমার তো সবে বেশি দিন হয়নি গেস্ট হাউসটা খোলা, এই 10-11 মাস হয়েছে। অডিট আমাদের তো অত বড় টার্নওভার হয় না তো। যে অনেক জায়গায় অনেক বাড়িতে তারা গেস্টদেরকে রাখছে, এবার তাদের কাছে হয়তো তাদের কোনো সরে লাইসেন্স নেই, বা তাদের হয়তো ফায়ার সেফটি নর্ম মানা হচ্ছে না। নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের মাধ্যমে এটা আমরা জানাতে চাইছি যে যে সমস্ত বাড়িতে মেসের মতো করে হোটেল গজিয়ে উঠেছে এবং ডেলি হিসাবে তাদেরকে গেস্ট দিচ্ছে তারা, তো সেই জায়গায় যেন পূর্ণাঙ্গ একটা তদন্ত করা হোক, যাতে তারা তাদের সমস্ত কিছু ফায়ার সেফটি নর্ম মানছে কিনা বা তাদের সরাই লাইসেন্স রয়েছে কিনা সেই ব্যাপারে একটা তদন্ত করে বিচার করা হোক। যে তৃণমূলের সময়ে গত 15 বছরে সমস্ত ডিপার্টমেন্টগুলো দুর্নীতিতে ভরে গেছিল। এখানেও বিভিন্ন হোটেল, আবাসন, অনেকেই দেখা যাবে যে প্রপার ক্রাইটেরিয়া যা মেনটেন করতে বলা হয়েছে সেইটা নাই, তারপরেও তাদের উপরে সার্টিফিকেট ইস্যু হয়েছে। তো আমরা বলেছি ডিএম সাহেবকে যে বিষয়গুলো দেখা এবং স্ট্রিক্টলি যা গাইডলাইন আছে তাই মেনে ফায়ারের লাইসেন্স ইস্যু করতে হবে, এবং যাদের এগুলো নাই তাদেরকে চড়া ফাইন করে তাদের ক্রাইটেরিয়া ফিল আপ হলেই তাদেরকে ফায়ার লাইসেন্স দেওয়া, নইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে।